বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এক শব্দে কোরআন শিক্ষার আসর। আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এটি কোরআনে কারিমের প্রতি আপনাদের ভালোবাসার পরিচয়। আপনাদের কাছে যাদের ভালো লেগেছে, আপনাদের দায়িত্ব হচ্ছে এই দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আসলে অনেক ভাই বোন কোরআন শিখতে চান, কোরআন শিক্ষার ভালো সুযোগ পাচ্ছেন না। এনটিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আমরা এর মাধ্যমে ইচ্ছা করলে যে কোনো ভাই বোন কোরআনে কারিম শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আশা করি প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা পড়তেছিলাম বর্ণমালাগুলো, প্রথম ভাগ আমরা পিছনে পড়েছি। পিছনে পড়া একটু দেখে নেই, তোমাদের মনে আছে কিনা বন্ধুরা বলো তো। আমরা আলিফ দিয়ে পড়তেছিলাম, বলো তো। আলিফ আলিফ কোরআনে কারিমের 13টি সূরার প্রথমে আমরা আলিফ পাবো। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের। আলিফ বলার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা বলেছি দুই ঠোঁট লাগবে না, লম্বা হবে না, বাতাস বের হবে। তোমরা খুব সুন্দর উচ্চারণ করেছো। এবার বলো দেখি। মাশাআল্লাহ, দুই ঠোঁট লাগবে, অনেক লম্বা হবে। লাম। হ্যাঁ, এই লামটিও কোরআনে কারিমের পর 13টি সূরার প্রথমে আমরা পাবো। খুব গুরুত্বপূর্ণ পড়া। মুছে দিলে কি হবে? আলিফ। হ্যাঁ, আমরা ছোট্ট একটা আলিফ লিখলাম, ডি বানাইলাম, ডির মাথা লাগিয়ে দিলে কি হবে? মিম। মাশাআল্লাহ, মিম। 16টি সূরার প্রথমে আমরা মিম পাবো। এবার বলো দেখি। ত। খুব শক্ত হবে, মোটা হবে। ত। শাই ত। শাই ত। শাই ত। 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 তাগুত। তাগুত। শাতাত। খিতাবা। খিতাবা। ত। ত। নক্তা দিলে কি হবে? ওয়া। 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 আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে বলার জন্য আপনাদেরকে অনুরোধ করব। হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় নয়, শুধু বললে হবে। কখন যে হয়ে যাবে আমরা নিজেরও টের পাবো না। আমরা বলে থাকি পারার জন্য, হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর হলো নিয়মিত আমাদের অনুষ্ঠানে বসবেন কাগজ কলম নিয়ে, মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, বলবেন। আর 3 নম্বর হলো নুরানি চেহারা, মানে হাসি খুশি থাকা। হাসি খুশি থাকলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আমরা বলেছি একটি শব্দের মাধ্যমে মাত্র 15 ঘন্টায় কোরআন শিখতে পারবো আমরা ইনশাল্লাহ। 15 ঘন্টা পর যদি আপনারা না পারেন, তাহলে আমাদেরকে অবশ্যই ধরবেন, তাই না? আমাদেরকে কি চিন্তিত মনে হয়? চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই আমরা পারবো। 15 ঘন্টা পর আমরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমাদের 15 ক্লাস পর আমরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের পড়া খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। তোমরা সবাই খুব মনোযোগী। প। আর নোক্তা দিলে কি হবে? ওয়া। মাশাআল্লাহ, আমরা আগে পড়েছি
ওয়া 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 তালাওয়া 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 ওয়া ওয়া হুমুল যালিমুন আছে না কোরআনের মধ্যে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون হ্যাঁ মুছে দিলে কি হবে বলো তো দাল হ্যাঁ কোন বন্ধু দাল দাল কোনো বর্ণ নয় বর্ণটি হচ্ছে দাল শক্ত হরফ সিদ্ধ হরফ দাল মুমাদ্দাদা মুমাদ্দাদা মাদাদা মাদাদা দা ইয়াদা ইয়াদা শক্ত দা 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 নোক্তা দিলে কি হবে জাল মাশাআল্লাহ জাল জাল ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাযালিকা আল্লাযী জাল আছে না ফাযালিকা আল্লাযী الذين জাল আমরা সম্ভবত এই পর্যন্ত শিখছিলাম তাই না পিছন পার্টটা রিপিট করে নিলাম তোমাদের জন্য ভালো হয়েছে কি বলো আমাদের সম্মানিত দর্শক যারা দেখছেন তাদের জন্য ভালো হবে আজকে নতুন পড়া লক্ষ্য করো সবাই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এইভাবে লাগিয়ে দাও মাথা গোল করে আমরা বলছিলাম আলিফ দিয়ে প্রথম ক্লাস আমরা 8টি বর্ণ শিখব আমরা মুআল্লিম ট্রেনিং আমরা এটা শিখেছিলাম প্রথম দিন প্রথম ক্লাস 8টি বর্ণ আজকে সর্বশেষ বর্ণ এখানে 3টি ক্লাস আর ওখানে আমরা 1 ঘন্টায় শিক্ষা দিয়ে থাকি সবাই লেখো এভাবে লিখেছো জি আমার মুখের দিকে সবাই লক্ষ্য করুন আমি বলার পর সবাই একবার বলে চুপ থাকবেন ওয়াও ওয়াও বড় হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলুন যারা বলছেন তারা পাস না ফেল আমরা বলছি হরফের নিচে হাত রাখার পরে বলার জন্য হ্যাঁ যারা এখানে হাত রাখার পরে বলছেন তারা পাস না ফেল মনোযোগ আছে হ্যাঁ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আমরা বলেছি পারার জন্য হওয়ার জন্য 3টি শর্ত নিয়মিত অনুষ্ঠানে আসতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে বলতে হবে আর নুরানি চেহারা রাখতে হবে এখানে হাত রাখার পরে বললে মনোযোগ আছে এটা বোঝা যাবে হ্যাঁ দেখা যাবে আবার সবাই বলুন মাশাআল্লাহ সবাই পাস করেছেন ভাই এই তো সবার মনোযোগ চলে আসছে আলহামদুলিল্লাহ ওয়াও হ্যাঁ কোন বন্ধু যেন বলতেছে ওয়াও এটি ভুল হবে বন্ধুরা এটি তোমাদের দোষ নয় ছোটকালে আমাদের অনেক উস্তাদ পড়িয়েছেন ওয়াও এটি ভুল এটা পাতলা হরফ হ্যাঁ পাতলা হবে ওয়াও আমরা একটু শুনি খালিদ বলো দেখি ওয়াও হ্যাঁ আরো পাতলা হবে হ্যাঁ তুমি বলো ওয়াও হ্যাঁ সুন্দর হয়েছে তুমি বলো দেখি
হ্যাঁ, তুমি বলেছো ওয়াও, শুনেছো তোমরা? এটি ভুল হবে, মোটা হবে না, পাতলা হবে। ওয়াও। সাউদা বলো। ওয়াও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো কি বলো দেখি? ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সম্মানিত দর্শক, আমরা অনেকেই ছোটকালে আমাদেরকে পড়ানো হয়েছে ওয়াও, এটি ভুল। তো আমরা কারো দোষ দিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ করে পড়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা শুদ্ধ করে শিখব। পাশাপাশি আমাদের আশেপাশে যে সমস্ত ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মক্তবের শিক্ষক আছেন, তাদেরকে আমাদের এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিব। তারা শুদ্ধ করে পড়তে পারলো, এই যে শিখানোর যে টেকনিক, যে কৌশল পদ্ধতি, এটা দেখলে তারা অত্যন্ত উপকৃত হবেন। এই জন্য সম্মানিত মুসল্লি ভাইদেরকে, যারা মসজিদে যান, আপনারা আমাদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবাইকে আমরা দাওয়াত দিব। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা কোরআন শিক্ষক হতে পারবেন। আপনার দাওয়াতের মাধ্যমে কোনো ইমাম সাহেব যদি প্রশিক্ষণ নেন, আজীবন তিনি ক্লাস করে মানুষকে কোরআন শিখে যত সওয়াব পাবেন, আপনার শুধু একটু দাওয়াতের কারণে আপনি সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজটি সবাই করব। আমরা সকল মানুষের কাছে এই দাওয়াত ছড়িয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমরা ওয়াও পড়তেছিলাম, ওয়াটা যেন মোটা না হয়। হ্যাঁ, ওয়াও, এটা সবাই খেয়াল করবা। এবার আমরা লিখবো। হরফ পড়ানো 100 বার, নক্ত পড়ানো 20 বার। নক্তা নাই, 3 নম্বর কাজ হলো লেখানো। মনে আছে তোমাদের? হ্যাঁ, প্রতিটা হরফ 100 বার পড়াতে হবে, লিখাতে হবে। 1 ঘন্টা সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করো। ওয়াও, 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 ওয়াও। সবাই ডান দিকে বাম দিকে একটি লেখো, একবার পড়ো, বারবার লেখো, বারবার পড়ো। লিখে সিলে ভর্তি করে পড়ো। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। বারবার লিখুন, বারবার পড়ুন। বন্ধুরা, এই মক্তব মানি হলো লেখার জায়গা, যেখানে লেখার শিক্ষা দেওয়া হয়, লেখানো হয়। কিন্তু আমাদের দেশে যে মক্তবগুলো আছে, মক্তবগুলোতে লেখানো হয় না। মক্তব শব্দের অর্থ হলো লেখানোর জায়গা। আমরা সেই কাজটি করতেছি, এটা আমাদের কোরআন শিক্ষার মক্তব। আলহামদুলিল্লাহ। এই মক্তবের ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সবাই এভাবে কোরআনে কারিম শিখেছেন গাছতলায়, মসজিদে। আমরা সেই মক্তবের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন, আমিন। সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। সবাই সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, আমরা আলিফ দিয়ে কয়টি শিখলাম? হ্যাঁ, মোট 8টি হরফ আমরা শিখেছি। আগের 2টি ক্লাস, আজকে সহ মোট 3টা ক্লাসের মধ্যে আমরা মূলত এটা 1 ঘন্টার ক্লাস। প্রথম ক্লাস আমরা 8টি বর্ণ শিখেছি। সবাই 8টি বর্ণ লিখো সবাই। সম্মানিত দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের সাথে লেখার জন্য। তাহলে আপনার পড়া সুন্দর হবে, লেখাও সুন্দর হবে। আপনি খুব দ্রুত শিখতে পারবেন। এটি কোরআনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা পড়ানোর সাথে সাথে লেখার ব্যবস্থা আপনারা আশা করি লিখবেন। তোমরা সবাই লেখো। লিখেছো সবাই? মাশাআল্লাহ, লেখা দেখাও। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। হ্যাঁ, আপনাদেরকে প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা লিখতে হবে। আজকের এই 8টা হরফ কয় পৃষ্ঠা লিখতে হবে? 10 পৃষ্ঠা। তাহলে লেখা সুন্দর হবে, পড়ো সুন্দর হবে। লিখবেন সবাই ইনশাআল্লাহ। আপনারা সবাই লিখবেন। জিজ্ঞেস করলে পারবেন সবাই? হ্যাঁ, জিজ্ঞেস করব? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা এভাবে 3 বার, এভাবে 3 বার, 6 বার, আর উল্টা পাল্টা এলোমেলোভাবে 4 বার, মোট 10 বার জিজ্ঞেস করতে হবে। কতবার? 10 বার। হ্যাঁ, সবাই বলুন। আলিফ, সিলেট লামিয়ে রাখেন, লামিয়ে বলেন।
উল্টা হাত রাখলে পারবেন? বলুন। উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? উলট পালট, এলোমেলো, এবড়ো থেবড়ো, আউলা জাউলা, ইমিক্কা হিমিক্কা, পারবেন সবাই? বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের 10 বার জিজ্ঞেস করা হলো, এবার একজনের কাছ থেকে আমরা শুনবো। সবাই কি বলার জন্য রাজি আছেন? জি। আলহামদুলিল্লাহ। কে বলবেন? জি বলো। আলিফ লাম মিম ক র দাল দাল ওয়াও। হ্যাঁ, ওয়াও পাতলা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নাহিন বলো। বলো নাহিন। আলিফ লাম মিম ত জ দাল দাল ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমার কি নাম যেন? মাহমুদ। জি, মাহমুদুল হাসান বলো। আলিফ আলিফ, আলিফ বাতাস বের হবে। আলিফ আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, তো লাম মিম ত আরে মোটা ত ত ত। ত নাস্তা হয়েছে? একটু পরে হবে ইনশাআল্লাহ। ত ত ত ত ভ ও ভ ও। ভ দাল বন্ধু আরেকটু মোট শক্ত হবে। দাল 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 ওয়াও ওয়াও, মানে একটু মোটা মোটা হয়ে যায়, পাতলা হবে। ওয়াও ওয়াও মাশাআল্লাহ। ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও। হ্যাঁ, নুহা পারবা বলতে? বলো নুহা বলো। আলিফ লাম মিম প প প প প র ল র দাল দাল ওয়াও ওয়াও। ওয়াও। হ্যাঁ, তাসকিয়া বলতে পারবে? বলো। আলিফ লাম মিম ক র দাল দাল ওয়াও ওয়াও ওয়াও।
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের প্রথম দিনের প্রথম ক্লাস, প্রথম 15টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাস আজকে শেষ হলো। বলো আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন লেগেছে সবার কাছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগবে, নিয়মিত আসলে আরও ভালো লাগবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কোরআন শুদ্ধ করে শিক্ষার দাওয়াত দিতে চাই। আলহামদুলিল্লাহ, তোমাদের এই পড়াশুনে অনেকেই কোরআন শিখছেন, শিখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা এবং সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে নিয়মিত থাকবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আপনারা কোরআনে কারিম শিখতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে ফেসবুক এবং টুইটার এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে সমস্ত ভাই এবং বোন ফেসবুক এবং টুইটার ব্যবহার করেন, আমাদের এই অনুষ্ঠানগুলো, এই বর্ণগুলো ভিডিও করে শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন কোরআনে কারিম শিখতে উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, সদকা জারি হিসাবে আপনি আজীবন সওয়াব পেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোনো ভাই বোনকে দাওয়াত দিলে তিনি সমান সওয়াব পাবেন, এবং এটি সর্বশ্রেষ্ঠ কাজ। কোরআনে বলা হয়েছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা উত্তম, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, কোরআনের দিকে আহ্বান করেন। এই কথাটি, দাওয়াতটি সর্বোত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সকল মানুষের কাছে কোরআন শুদ্ধ করে পড়ার দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে আমাদের নাজাতের, মুক্তির পথ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া কামনা করে আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা